বাজেটকে সামনে রেখে জাতীয় রাজস্ব বোর্ড ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর যৌথ পরামর্শ কমিটির সভায় কথা বলছেন বক্তারা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী মাজহার মাহবুব। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাজহার, আজকের আলোচনা কি বিষয় নিয়ে হলো এবং আগামী যে বাজেট রয়েছে সে বাজেট আসলে এর প্রতিফলন কতটুকু হতে পারে? ইমতিয়াজ, গত এক মাস ধরে এনবিআর কিন্তু প্রাক বাজেট আলোচনা করছে, তবে ওই বাজেটে শুধুমাত্র এনবিআর কর্মকর্তাদেরকেই আসলে ব্যবসায়ীরা কাছে পান। কিন্তু আজকের এই পরামর্শ কমিটির সভায় বাণিজ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী দুজনকেই কিন্তু ব্যবসায়ীরা কাছে পেয়েছেন এবং তাদের জায়গা থেকে আসলে সব ধরনের যত দাবি দেওয়া আছে তারা পেশ করেছেন। ব্যবসায়ীদের পক্ষ থেকে বরাবরের মতোই যেই দাবি করা হয় যে অগ্রিম করের জায়গা তারা নানা ধরনের তারা রাজস্ব কর ছাড় চান, বিভিন্ন জায়গাতে উৎপাদন খাতে এবং আমদানি রপ্তানিতে সব জায়গাতেই তাদের যে আসলে দাবি দেওয়া থাকে, কর্পোরেট ট্যাক্সের হার কমানো সহ নানান জায়গাতে তারা প্রণোদনার যে দাবি জানান সেই জায়গাটি কিন্তু তারা জানিয়েছেন। এবং আজকে মূলত আমরা দেখেছি যে এই অনুষ্ঠান একটি উত্তেজনা ছিল এই জায়গাতে, কারণ এফবিসিসিআই যিনি প্রশাসক এবং দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ার কারণে তারা নির্বাচিত নেতা না পাওয়ার কারণে তারা প্রশাসকের উপর এক প্রকার তারা রাগান্বিত হয়ে পড়ছিলেন যে সরকারের সঙ্গে ব্যবসায়ীদের যে লেয়াজুর জায়গাটা সেখানে এফবিসিসিআই আসলে দীর্ঘদিন ধরে ব্যর্থতার জায়গায় প্রমাণ দিচ্ছে, এমনটাই যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন এবং এফবিসিসিআই যারা সারা বাংলাদেশ থেকে যারা এসেছেন আজকের এই অনুষ্ঠানে তাদের পক্ষ থেকে কিন্তু এই ক্ষোভ ঝাড়া হয়েছে। তবে অর্থমন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রীর পক্ষ থেকে যেটা বলা হয়েছে তারা যেমনটা বলছেন যে বাংলাদেশের বর্তমানে যে ব্যবসা খাতের যে অবস্থা সেটা তারা সরকার অবগত আছে এবং একদিকে হচ্ছে জ্বালানি সংকট, অপরদিকে ব্যাংক ঋণের সুদের হার এবং সব কিছু মিলে এবং মনিটারি পলিসিতে যেই মুদ্রানীতি নেওয়া হয়েছে সেই মুদ্রানীতিতে আসলে কতটা ইনফ্লেশন কমেছে সেই জায়গাতেও কিন্তু তারা সন্দেহ প্রকাশ করছেন। এবং শেয়ার বাজারের যে ভঙ্গুর অর্থনীতি সব কিছু মিলিয়ে আসলে অর্থমন্ত্রী বলছেন যে আসলে অর্থনীতির অবস্থা বর্তমানে একেবারেই ভালো নয়। সেই জায়গা থেকে তারা উতরে উঠতে চান। সেই কিন্তু আগামী বাজেটে ব্যবসায়ীদের কাছে বড় ধরনের কোনো দাবি দেওয়া না জানানোর জন্য আহ্বান জানিয়েছেন। এবং অর্থমন্ত্রী আরেকটা বিষয় বলেছেন যে ওয়ার্ল্ড ব্যাংক বা আইএমএফ এর কাছে তিনি বলেছেন যে ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফকে আমি একটু কোট করে বলছি, তার কথা হচ্ছে তিনি এইভাবে বলছেন যে ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফকে আমরা বলেছি আমাদেরকে আরও 2 বছরের সময় দেন, কারণ বাংলাদেশের অর্থনীতির অবস্থা একেবারেই ভালো না। সেই জায়গাতে তাদেরকে উতরে ওঠার জন্য সহায়তা প্রয়োজন। তবে কি ধরনের নীতিগত সহায়তা চেয়েছেন, আর্থিক সহায়তা চেয়েছে সেটি কিন্তু স্পষ্ট করেন। এবং ব্যবসায়ীদেরকেও বলছেন যে আসলে আন্তর্জাতিক মহলের কাছেও তারা জানাচ্ছেন যে বাংলাদেশের অর্থনীতির অবস্থা কি। সেই জায়গাতে ব্যবসায়ীদেরকেও আরেকটু এগিয়ে আসতে হবে, কারণ বড় ধরনের নীতিগত সহায়তা যেখানে রাজস্ব ছাড়ের বিষয়গুলো থাকে সেই দাবি আসলে ব্যবসায়ীদেরকে না জানানোর জন্য আহ্বান করেছেন। অপরদিকে যেই সমস্ত খাতে এখনো পর্যন্ত নীতিগত সহায়তা না পাওয়ার কারণে তারা ঘুরে দাঁড়াতে পারছে না, বিশেষ করে উৎপাদন খাতকে যেভাবে সহায়তা দেওয়া হয়েছে, যে কোনো ধরনের উৎপাদন খাতকে বর্তমান সরকার আসলে প্রাধান্য দিয়ে গার্মেন্টস খাতের মতো তারা নীতিগত সহায়তা দিতে চান, এমনটাই কিন্তু অর্থমন্ত্রী জানিয়েছেন। এবং স্বর্ণের বিষয়টা আলোচনা এসেছে যে আসলে এই স্বর্ণের যে এত বড় বাজার বাংলাদেশে, সেই জায়গা থেকে এই স্বর্ণের যে লেনদেন সেটি এখনো পর্যন্ত এক ধরনের কালোবাজারির মধ্যেই আসলে আসছে। গভর্নমেন্ট বা সরকার এখান থেকে রাজস্ব পাচ্ছে না। তবে সরকার চাচ্ছে যে এই স্বর্ণ ব্যবসায়ীদেরকে নানাভাবে তাদেরকে ব্যাংক ঋণ কীভাবে দেওয়া যায়, তাদেরকে কীভাবে নীতিগত সহায়তা আনা যায়, তাদেরকে কীভাবে বন্ড ওয়্যার হাউসের মতো তাদেরকে নানা ধরনের বা উৎপাদন খাতের মতো তাদেরকেও বিভিন্ন প্রণোদনা দিয়ে সরকারের যাতে রাজস্ব জমা হয় সেই জায়গা থেকে কীভাবে তাদেরকে নীতি সহায়তা দিয়ে এই সাদা অর্থনীতির মধ্যে আনা যায় সেই বিষয়টাও কিন্তু অর্থমন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রীও বলেছেন। অপরদিকে তারা বলছেন যে জ্বালানি আমদানির শুধুমাত্র জ্বালানি আমদানির জন্য $4 বিলিয়ন সরকারকে এই বছর যেহেতু আন্তর্জাতিক বাজারের দাম বেড়েছে $4 বিলিয়ন মতো সরকারকে অতিরিক্ত ব্যয় করতে হয়েছে। এবং সেই জায়গা থেকে সরকারের যে অর্থ সংকট, অপরদিকে ব্যবসায়ীদের আসলে যেই জ্বালানি সংকটের কারণে চাপের মুখে আছেন ব্যবসায়ীরা, এটা সরকার বুঝতে পারে। এবং বিদ্যুৎ খাতে 40,000 কোটি টাকা সরকারের অতিরিক্ত আসলে ব্যয় করতে হচ্ছে, কারণ এই খাতে 40,000 কোটি টাকার মতো ভর্তুকি বকেয়া ছিল। সেই জায়গাতে বিদ্যুৎ খাতেও আসলে সরকারের অর্থ ব্যয় হচ্ছে। সবকিছু মিলে আজকের যে আলোচনায় ব্যবসায়ীদের পক্ষ থেকে কিন্তু আমলাতন্ত্রের কারণে যে আসলে দীর্ঘদিন এনবিআর এর নানা রাজস্ব খাতের নানা ধরনের সংস্কার এবং ডিজিটালাইজেশন বাস্তবায়ন এবং নীতিগত সহায়তা ব্যবসায়ীদের পক্ষ থেকে, যেহেতু আজকে সারা বাংলাদেশ থেকে অনেক ক্ষুদ্র এবং বড় ব্যবসায়ীরা এসেছেন, তারা দীর্ঘদিন তারা সরকারের কাছে আসতে পারছেন না, কারণ সরকার যেই ধরনের নীতিগত সিদ্ধান্ত নেয় তারা আসলে কখনোই সেই নীতিগত সিদ্ধান্ত থেকে বড় ধরনের কোনো ব্যবসায়িক যে ফলপ্রসূ ফলাফল সেটিও তারা পাননি। কারণ তারা বলছেন যে আমলাতান্ত্রিক জটিলতার
কারণে বরাবরের মতোই ব্যবসায়ী এবং সরকারের মধ্যে বড় ধরনের ফারাক থেকে গেছে। সেই কথাটাও তারা অর্থমন্ত্রীকে সরাসরি যখন জানাচ্ছিলেন এবং বাণিজ্য মন্ত্রীকে সরাসরি যখন জানাচ্ছিলেন, তখন কিন্তু এফবিসিসিআইয়ের প্রশাসক যিনি সরকারের পক্ষ থেকে নিয়োগ দেন, তিনিও আসলে সেখানে কিছুটা মাঝখানে বাদ সাজেন। সব কিছু মিলে আজকের এই অনুষ্ঠানে কিন্তু ব্যবসায়ীদের পক্ষ থেকে অর্থমন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রীর কাছে খুব বড় করে ঘটা করে আসলে নানা ধরনের দাবি চাওয়া হয় এবং সরকারের পক্ষ থেকে দুই মন্ত্রী আসলে বললে যে ব্যবসায়ীরা এমন কোনো দাবি যাতে না জানান যাতে আগামী বাজেটে অর্থ বাজেটে সরকারের রাজস্ব আহরণের ক্ষেত্রে বড় ধরনের চাপ হয়। তবে ব্যবসায়ীদের আসলে ব্যবসায় যে বর্তমান পরিস্থিতি সেটা তারা সরকার অনুভব করছেন, কিন্তু শুধুমাত্র সরকারের অর্থ প্রয়োজন এবং লুটপাট দুর্নীতি এবং ব্যাংক খাতের পক্ষ থেকেও, ব্যাংকার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও কিন্তু তারা বলেছেন যে যে সমস্ত ব্যাংক ভঙ্গুর অবস্থায় রয়েছে খুব দ্রুত যেন সরকার সে সমস্ত ব্যাংকে উতরে ওঠার জন্য নানা ধরনের নীতি সহায়তা দেয়, এমনটাই কিন্তু দাবি জানানো হয়েছে। ইমতিয়াজ। মাঝার, আপনাকে ধন্যবাদ।